আমরা যখন টেলিস্কোপ দিয়ে কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি খুঁজি তখন হয়তো ভুলেই যাই আমাদের ঠিক পাশের ঘরেই শুয়ে আছে একটা বিশাল কবরস্থান, একটি গ্রহ যা একসময় পৃথিবীর যমজ ভাই ছিল, যেখানে ছিল নীল সমুদ্র আর প্রাণের মেলা। কিন্তু আজ আজ সেখানে কেবল হাড় কাঁপানো নিস্তব্ধতা আর বিষাক্ত ধুলো। কি ঘটেছিল মঙ্গলের সাথে? আর নাসা সেখানে কি এমন খুঁজে পেয়েছে যা আমাদের থেকে চিরকাল লুকানো হয়েছে? ভেবে দেখুন তো, আজ থেকে কোটি কোটি বছর আগে যখন পৃথিবীতে প্রাণের নাম নিশান ছিল না, তখন কি আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলে কোনো উন্নত সভ্যতা রাজত্ব করত? বিজ্ঞানীরা মঙ্গলের মাটিতে এমন কিছু অদ্ভুত কালো দাগ খুঁজে পেয়েছেন যা কোনো সাধারণ দাগ নয়, হতে পারে প্রাণের শেষ চিহ্ন। আমরা কি মহাবিশ্বে সত্যিই একা, নাকি আমাদের ইতিহাস লুকিয়ে আছে ওই মঙ্গলের লাল ধুলোর নিচে? 2026 সালের একদম নতুন গবেষণার সেই চমকে দেওয়া সত্যগুলো আমি আজ আপনার সামনে তুলে ধরবো। আমি আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব, কারণ এই ভিডিওতে আপনি এমন কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছেন যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আজকের মঙ্গলকে দেখে মনে হয় এটি একটি মৃত গ্রহ, যেখানে প্রাণের কোনো চিহ্ন থাকা অসম্ভব। কিন্তু টাইম মেশিনে চড়ে আমরা যদি প্রায় 4 বিলিয়ন বছর পেছনে ফিরে যাই, তবে দৃশ্যটা আপনাকে চমকে দেবে। বিজ্ঞানীরা বলছেন সেই সময়ে মঙ্গল আর পৃথিবীর মধ্যে পার্থক্য করা ছিল প্রায় অসম্ভব। পৃথিবী যখন তার শৈশবে, মঙ্গল গ্রহ ছিল তখন একটি উষ্ণ এবং জলপূর্ণ গ্রহ, যেখানে বাতাসের একটি ঘন স্তর বা বায়ুমণ্ডল ছিল যা গ্রিনহাউস গ্যাসের মতো সূর্যের তাপকে ধরে রাখত। ফলে মঙ্গলের তাপমাত্রা আজকের মতো হাড় কাঁপানো -80 ডিগ্রি সেলসিয়াস ছিল না, বরং তা ছিল 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা প্রাণের বিকাশের জন্য ছিল একদমই আদর্শ। 2026 সালের সর্বশেষ গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা মহাকাশ বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছে। নাসার অত্যাধুনিক রোভার এবং স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এখন নিশ্চিতভাবে দাবি করছেন মঙ্গলের উত্তর গোলার্ধের প্রায় 1/3 জুড়ে ছিল একটি বিশাল নীল সমুদ্র। একটু ভাবুন, আজকের যে ধূলিময় নিথর উপত্যকা আমরা দেখি, সেখানে একসময় আছড়ে পড়তো বিশাল সব ঢেউ। এই সমুদ্রটি এতটাই গভীর ছিল যে কোথাও কোথাও এর গভীরতা ছিল কয়েক কিলোমিটার। মঙ্গলের উত্তর আর দক্ষিণ গোলার্ধের উচ্চতার পার্থক্য দেখলেই বোঝা যায় পুরো উত্তর দিকটা ছিল একটি বিশাল জলরাশির আধার। মঙ্গলের বুকে এমন কিছু ক্ষত বা চিহ্ন আছে যা কেবল জলের প্রবাহ দিয়েই ব্যাখ্যা করা সম্ভব, যেমন ভ্যালিস ম্যারিনারিস। এটি আমাদের পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে 10 গুণ বেশি লম্বা এবং 3 গুণ বেশি গভীর। বিজ্ঞানীরা মনে করেন কোনো এক বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে মঙ্গলের ভূগর্ভস্থ বরফ গলে গিয়ে হঠাৎ তৈরি হয়েছিল মেগা ফ্লাড বা মহাপ্রলয়। সেই প্রবল জলস্রোত কয়েক দিনের মধ্যে মঙ্গলের বুক চিরে সব গিরিখাত তৈরি করেছিল, যা আজও মহাকাশ থেকে স্পষ্ট দেখা যায়। আমাদের আমাজন বা নীল নদ মঙ্গলের সেই প্রলয়ঙ্করী নদীর কাছে নেহাতি নগণ্য। নাসার পারসেভারেন্স রোভার এখন যেখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই জেরেটো ক্রেটার একসময় ছিল একটি বিশাল হ্রদ। এই হ্রদের বিশেষত্ব হলো এর মুখে থাকা একটি নিখুঁত রিভার ডেল্টা বা নদীর বদ্বীপ। পৃথিবীতে এমন বদ্বীপ তৈরি হয় তখনই যখন কোনো নদী কোটি কোটি বছর ধরে পলিমাটি বয়ে নিয়ে হ্রদে ফেলে। এর মানে হলো মঙ্গলে কেবল 2-1 দিনের জন্য বা অল্প সময়ের জন্য জল ছিল না, বরং কয়েক লক্ষ বা কোটি বছর ধরে সেখানে নদী বয়ে চলত। আর যেখানে এত দীর্ঘ সময় ধরে জল থাকে, সেখানে প্রাণ না থাকাটাই হবে বিস্ময়ের বিষয়। নাসার বিজ্ঞানীদের মধ্যে একটি অদ্ভুত জনপ্রিয় কথা প্রচলিত আছে, ফলো দ্য ওয়াটার ইউ ফাইন্ড লাইফ। কারণ আমাদের জানা বিজ্ঞানে জল ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করা একদমই অসম্ভব। আর ঠিক এই কারণেই গত কয়েক দশক ধরে আমাদের পাঠানো প্রতিটি রোভার আর স্যাটেলাইট মঙ্গলের বুকে কেবল একটি জিনিসই পাগলের মতো খুঁজে চলেছে, জল। বিজ্ঞানীরা জানতেন যদি আমরা মঙ্গলে প্রাচীন জলের সঠিক প্রমাণ পাই, তবে জীবনের খোঁজ পাওয়া স্রেফ সময়ের ব্যাপার। আর মঙ্গলে ধুলোমাখা প্রান্তরে আমরা যা খুঁজে পেয়েছি তা কোনো কল্পনাকেও হার মানাবে। মঙ্গলের পৃষ্ঠের দিকে তাকালে আপনি দেখতে পাবেন হাজার হাজার কিলোমিটার লম্বা কিছু আঁকাবাঁকা রেখা। এগুলো কোনো সাধারণ গর্ত নয়, এগুলো হলো প্যালিও রিভার বেডস বা প্রাচীন নদীর কঙ্কাল। কোটি কোটি বছর আগে এই খাতগুলো দিয়ে বয়ে যেত খরস্রোতা জল। নাসার কিউরিওসিটি রোভার যখন গেল ক্রেটারে নামে, তখন সে এমন কিছু গোলাকার নুড়ি পাথর খুঁজে পায় যেগুলো কেবল তীব্র জলের স্রোতের আঘাতেই গোলাকার হওয়া সম্ভব ছিল। এটি ছিল আমাদের জন্য প্রথম বড় প্রমাণ যে মঙ্গল একসময় ছিল প্রবাহমান গ্রহ। জল শুধু বয়েই যেত না, মঙ্গল জুড়ে ছিল বিশাল বড় বড় হ্রদ বা লেক। নাসার গবেষণায় দেখা গেছে মঙ্গলের মাটিতে এমন কিছু লবণ এবং খনিজ যেমন হেমাটাইট এবং সালফেট পাওয়া গেছে, যা তৈরি হতে গেলে বছরের পর বছর জলের স্পর্শ প্রয়োজন। বিশেষ করে জেজেরো ক্রেটারে পাওয়া মাটির স্তরগুলো বলছে সেখানে কোটি কোটি বছর ধরে জল স্থির অবস্থায় ছিল। আর যেখানে জল স্থির থাকে তার সাথে সাথে খনিজ মেশে এবং সেখানে পারফেক্ট কেমিক্যাল স্যুপ তৈরি হয়, যা প্রাণ সৃষ্টির প্রধান শর্ত। অনেকেই প্রশ্ন করেন সেই জল কি সব মহাকাশে উড়ে গেছে? 2026 সালের একদম সাম্প্রতিক গবেষণা এবং মার্স ইনসাইড ল্যান্ডারের পাঠানো ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এক অভাবনীয় সংকেত পেয়েছেন। মঙ্গলের মাটির কয়েক কিলোমিটার নিচে এখনো লুকিয়ে থাকতে পারে বিশাল তরল জলের ভান্ডার।
মঙ্গলে জল ছিল এটা এখন প্রমাণিত, কিন্তু জল থাকলেই কি জীবন থাকবে? এখানেই গল্পটা আরও রহস্যময় মোড় নেয়, কারণ জীবন স্রেফ জল দিয়ে তৈরি হয় না। এর জন্য প্রয়োজন বিশেষ কিছু রাসায়নিক উপাদান, যাকে আমরা বলি অর্গানিক মলিকিউলস। 2018 সালে নাসার কিউরিওসিটি রোভার পৃথিবীর বুকে এক চাঞ্চল্যকর খবর পাঠায়। মঙ্গলের 3.5 বিলিয়ন বছরের পুরনো স্তরে পাওয়া গেছে জটিল জৈব অণু, মিথেন, বেনজিন এবং প্রোপেনের মতো কার্বন ভিত্তিক উপাদান, যা আমাদের জানা জীবনের প্রধান ভিত্তি বা বিল্ডিং ব্লকস। তবে এখানে একটি বিশাল কিন্তু আছে। বিজ্ঞান অত্যন্ত সতর্ক। এই মলিকিউলগুলো থাকলেই যে সেখানে জীবন ছিল তা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা উল্কাপাতের মতো অজৈব প্রক্রিয়াতেও এই অণুগুলো তৈরি হতে পারে। তাই এটি জীবনের সরাসরি প্রমাণ দেয় না, বরং জীবনের অস্তিত্বের এক জোরালো সম্ভাবনা দেয়। মঙ্গলের রহস্য এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা আরেকটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন। মঙ্গলের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উপস্থিতি। পৃথিবীতে 95% মিথেন গ্যাস তৈরি হয় জীবিত প্রাণীদের মাধ্যমে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মঙ্গল গ্রহে এই মিথেনের পরিমাণ ঋতুভেদে বেড়ে যায় এবং কমে যায়। গ্রীষ্মকালে মিথেনের পরিমাণ বেড়ে যায় আর শীতকালে কমে যায়। এই যে গ্যাসের শ্বাস প্রশ্বাস, এটা কি মঙ্গলের মাটির নিচে লুকিয়ে থাকা কোনো অণুজীবের কাজ, নাকি এটি কেবল ভূতাত্ত্বিক রাসায়নিক প্রক্রিয়া? এই রহস্যের জট এখনো খোলেনি। এই রহস্য সমাধান করতেই বর্তমানে মঙ্গলে কাজ করছে পারসেভারেন্স রোভার। এর প্রধান কাজ হলো বায়ো সিগনেচার খুঁজে বের করা, অর্থাৎ এমন কোনো চিহ্ন যা কেবল জীবনই রেখে যেতে পারে। 2026 সালের নতুন তথ্য অনুযায়ী পারসেভারেন্স এমন কিছু পাথরের নমুনা সংগ্রহ করেছে যা একসময় প্রাচীন হ্রদের কাদার স্তরে ছিল। এই নমুনাগুলোতে এমন কিছু মাইক্রোফসিল বা ক্ষুদ্র জীবাশ্ম থাকার সম্ভাবনা আছে যা আমরা খালি চোখে দেখতে পাবো না। এই নমুনাগুলো যখন পৃথিবীতে ফিরিয়ে আনা হবে, তখনই হয়তো আমরা মানব ইতিহাসের সবচেয়ে বড় ব্রেকিং নিউজটি পাবো। এবার আমাদের ফিরে তাকাতে হবে পৃথিবীর দিকেই। 1996 সালে আন্টার্কটিকায় মঙ্গলের একটি উল্কাপিণ্ড পাওয়া গিয়েছিল, যার নাম ALH 840001। সেই পাথরের ভেতরে বিজ্ঞানীরা এমন কিছু ক্ষুদ্র আকৃতি পেয়েছিলেন যা দেখতে একদমই পৃথিবীর ব্যাকটেরিয়ার মতো। যদিও আজ অব্দি এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে, কিন্তু এটি আমাদের এই আশাকে আরও বাড়িয়ে দেয় যে মঙ্গলের সেই হারিয়ে যাওয়া সমুদ্রে হয়তো ক্ষুদ্র প্রাণের মেলা বসেছিল। এতক্ষণ আমরা কথা বলছিলাম মঙ্গলের সেই ইতিহাস যা কোটি কোটি বছর আগে শেষ হয়ে গেছে, কিন্তু আপনি কি জানেন মহাকাশ বিজ্ঞানীরা এখন এক ভয়ঙ্কর সুন্দর সম্ভাবনার কথা বলছেন। তারা মনে করছেন মঙ্গলে জীবনের গল্প হয়তো শেষ হয়ে যায়নি। মঙ্গলের প্রাণের স্পন্দন হয়তো এখনো স্তব্ধ হয়নি, বরং তা রূপান্তরিত হয়েছে। মঙ্গলের পৃষ্ঠ আজ তেজস্ক্রিয় রেডিয়েশনে বিষাক্ত, কিন্তু 2026 সালের একদম নতুন একটি গবেষণা বলছে মঙ্গলের মেরু অঞ্চলের বরফের স্তরের নিচে কোটি কোটি বছর ধরে জীবনের চিহ্ন লুকিয়ে থাকতে পারে। পৃথিবীর অ্যান্টার্কটিকার লেক ভস্তকের মতো মঙ্গল গ্রহেরও একটি বিশাল বরফের শিল্ড রয়েছে। এই বরফ একদিকে যেমন সূর্যের মরণঘাতী অতিবেগুনি রশ্মিকে আটকে দেয়, অন্যদিকে মাটির নিচে তাপমাত্রাকে ধরে রাখে। বিজ্ঞানীরা মনে করেন সেই বরফের কয়েক মিটার নিচেই হয়তো আজও টিকে আছে কোনো অতি প্রাচীন অণুজীবের কলোনি, যারা বাইরের পৃথিবীর ধ্বংসলীলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে। মঙ্গল গ্রহের মাটির নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল সব প্রাকৃতিক সুড়ঙ্গ, যাকে বলা হয় লাভা টিউব। এই গুহাগুলো এতটাই বিশাল যে এর ভেতর আস্ত একটি শহর ঢুকে যাবে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মঙ্গলের পৃষ্ঠতলের কয়েক কিলোমিটার নিচে পৃথিবী থেকে আসা কোনো প্রাণঘাতী রশ্মিও পৌঁছতে পারবে না। সেখানে বায়ুমণ্ডলের চাপ পৃষ্ঠের থেকে অনেকটা বেশি এবং তাপমাত্রা স্থিতিশীল। আমাদের পৃথিবীর এক্সট্রিমোফাইলস ব্যাকটেরিয়া যেমন কোনো আলো ছাড়াই কেবল পাথরের রাসায়নিক শক্তিকে খেয়ে বেঁচে থাকতে পারে, মঙ্গলের এই অন্ধকার সুড়ঙ্গগুলোতেও হয়তো আজ এমন কোনো বিচিত্র প্রাণের মেলা বসেছে যারা অন্ধকারে নিজেদের জগৎ নিজেরা তৈরি করে নিয়েছে। আর যদি মঙ্গলে কোনো প্রাণীর অস্তিত্ব নাও থাকে, তবে মঙ্গলের সেই শুকনো হ্রদগুলোর তলা হলো মহাবিশ্বের শ্রেষ্ঠ টাইম ক্যাপসুল। মঙ্গলের পরিবেশ অত্যন্ত ঠান্ডা এবং শুষ্ক, যা যে কোনো জৈব পদার্থকে কোটি কোটি বছর ধরে অবিকৃত রাখতে পারে। অর্থাৎ 3.5 বিলিয়ন বছর আগে যে ব্যাকটেরিয়া মঙ্গলের জলে সাঁতার কাটতো, তাদের ফসিল বা জীবাশ্ম আজও জেজেরো ক্রেটারের বালির নিচে একদম টাটকা অবস্থায় সংরক্ষিত হয়ে থাকতে পারে। আমরা যখন সেখানে ড্রিল করছি, আমরা কেবল পাথর খুঁড়ছি না, আমরা সম্ভবত মহাবিশ্বের ইতিহাসের সবথেকে বড় বিস্মৃতির কবরস্থান উন্মোচন করছি। এতক্ষণ আমরা মঙ্গলের ইতিহাসের যে পাতাগুলো উল্টালাম, তাতে করে কয়েকটি বিষয় এখন দিনের আলোর মতো পরিষ্কার। প্রথমটি হলো মঙ্গলে একসময় বিশাল সব সমুদ্র আর নদীর অস্তিত্ব ছিল। এটি এখন আর কোনো জল্পনা কল্পনা নয়, বরং প্রমাণিত সত্য। দ্বিতীয়টি হলো মঙ্গলের পরিবেশ একসময় উষ্ণ এবং বায়ুমণ্ডলে ঘেরা ছিল, যা প্রাণের বিকাশের জন্য ছিল একদমই উপযুক্ত। এবং 3 নম্বরটি হলো নাসার রোভারগুলো মঙ্গলের মাটিতে জীবনের বিল্ডিং ব্লক বা জৈব অণু খুঁজে পেয়েছে। কিন্তু এত কিছুর পরেও একটি বিশাল শূন্যস্থান রয়ে গেছে। এত প্রমাণ, এত সংকেত পাওয়ার পরও আজ অবধি আমরা মঙ্গলের মাটিতে একটিও সরাসরি প্রাণ বা লিভিং অর্গানিজম খুঁজে পাইনি। আমরা নদীর খাত পেয়েছি, কিন্তু সেই নদীর জল পান করার কোনো প্রাণী পাইনি।
আমরা জীবনের রাসায়নিক সংকেত পেয়েছি, কিন্তু এখনো কোনো ডিএনএ বা কোষের সন্ধান পাইনি। প্রশ্ন উঠতে পারে, তাহলে কি আমরা ভুল জায়গায় খুঁজছি? বিজ্ঞানীরা বলছেন আমাদের এই সীমাবদ্ধতার প্রধান কারণ হলো দূরত্ব। পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে বসে একটি রোবোটিক হাত দিয়ে মাত্র কয়েক গ্রাম মাটি পরীক্ষা করে মহাবিশ্বের সবথেকে বড় প্রশ্নের উত্তর দেওয়া একদমই অসম্ভব। কিন্তু সম্প্রতি নাসা আর্টেমিস 2 নামক একটি মিশন সাকসেসফুল করেছে, যে মিশনে মানুষ প্রথমবার চাঁদে যাবে, তারপর সেখান থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাড়ি দেবে। আর্টেমিস 2 মিশনের সম্পূর্ণ গল্প জানার জন্য লেফটের ভিডিওতে ক্লিক করুন। আই প্রমিস এই ভিডিওতে আপনি নতুন কিছু এক্সপেরিয়েন্স করবেন। থ্যাংক ইউ।